তুই কিন্তু দেখতে অনেক সুন্দর জানিস, তোর শরীর, তোর বডি। ম্যাডাম, আপনি এগুলি কি করতেছেন? আমি একটা কাজের বলা। চুপ, কোনো কথা হবে না। আমি যা বলছি তাই মন দিয়ে শোন। টাকা লাগবে তো, তাই না? ও ম্যাডাম, আসলে তো অনেক দরকার। তা বলছিলাম কি, আচ্ছা আমাকে আজকে কেমন লাগছে? এই যে ম্যাডাম, আরেকটু সামনে, আরেকটু এদিকে আসতে হবে। ম্যাডাম, আপনি যে আমার সাথে এই সম্পর্ক করতেছেন, এই সম্পর্ক তো আর কেউ জানবে না। আরে বোকা, কেউ জানবে না, সাহেবও জানবে না। একদম চুপ, কোনো কথা হবে না। জি ম্যাডাম, চুপ। আপনি যেভাবে বলবেন। তুমি কত ভালোবাসি, হ্যাঁ? এই বিয়ের পর থেকে কম ভালোবাসলাম। খুব ভালোবাসো, ওই জন্যই তো সারা রাত কাছে আসো না, খালি একটুখানি আইসা ঘুমায়া যাও। এই যাইছি তোমাকে চাইলাম না। এরকম কেউ কাছে আসে নাকি? মানে সুন্দর করে কাছে আসো, আদর করে, তুমি কিছু কর না, টেকো। শুনো, টেকু তো আসলাম না, তোমার বিয়ের পর থেকে তো টেকু রইলাম। ঠিক আছে, আচ্ছা আমি তোমার আদর করি, শুরু করি। তুমি যে কি আদর করবে সেটা আমার জানা আছে। এই তো আদর করতেছি। আদর করতেছে না, চাই এমনি করে আদর করে। ও মা, কত আদর করি না। এই সুন্দর করে আদর করতে হয় না? ও আমার লক্ষ্মী বউটা, তোমার কত ভালোবাসি। এই দেখো আমি না হাতে কি দিছি। ম্যাডাম, আরে এই কি হয়েছে? ম্যাডাম আসছিলাম কি কালকে সকালে কি বাজার করবো তার জন্য। কালকে সকালে কি ওই মাছ মাংস কি কি লাগবে তুই নিয়ে আয়, যা। এমনিতে আপনার কি আর কিছু লাগবে? ওগুলো আমি লিখে রাখছি কাগজের মধ্যে, ওই কিচেন রুমে রাখা আছে, ওখানে দেখে দেখে তুই নিয়ে আসিস। যা তো এখন। এই দাঁড়াস কেন? যা। আরে আসো তো তুই, আসো। এই রাখো। আসো, হ্যাঁ? আর কি হলো? এই যে এই পোলাটা, হ্যাঁ, এই পিচ্ছি একটা পোলা, এই পিচ্ছি ছেলেটা আইসা তোর ঘরের ভিতরে ঢুকলো। দিদা আমরা কত কিছু কি অবস্থা থাকি, আইসা ঢুকলো বাজার লাগবো, বাজার আর সময় নাই, হ্যাঁ? আরে আসুক না, তাতে কি হয়েছে? শুনো, ও আসুক না, এটা কথা বললে আসুক না। এই ছোট পোলা পান এইগুলি শিখতে শিখতে বড়কালে কি হবে জানো, হ্যাঁ? বদমাইশ হয়ে যাবে। হয়েছে, চুপ থাকো তুমি। নিজে তো 2 মিনিটও ঠিকঠাক ভাবে আদর করতে পারো না। আচ্ছা শোনো না, ও শিখতেছে, শিখুক না। শিখলে কি হবে জানো? তুমি তো 2 মিনিট তো পারো না, তখন ওরে দিয়ে 10 মিনিট কাজ চালানো যাবে। ও এই চিন্তায় থাকো, হ্যাঁ? ছোট পোলা পান তো কুকুর করে, তাই না? বুঝি বুঝি, হয়তো মস্করা করে কইতাছো, এক সময় দেখা যাবে যে ওইটারে নিয়ে কি করো। কেন আমার তো আবার একটু দুর্বল হয়ে গেছি। এই টেকো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। আসো না, আমার খুব আদর করতে, আসো না। ঠিক আছে, কইলা যখন তুমি আসি। আজকে আজকে ভাগ হয়ে যাবো, তুমি আমার রাগা দিছো। কি আমার বাঘ 2 মিনিটেই দেখবো, বাঘের হাওয়া ঠুস। দেখো খালি ঢং। যদি আজকে না পারো তাহলে কি হবে? আজকে না পারলে কি হবে? কিছুই হবে না। কি হবে তখন? ওই যে পিচ্ছিটারে নিয়ে আসবো মার্কেটে। দেখো, এই যে মস্কারা আমার কাছে খুব খারাপ, এইগুলি তুমি মস্কারা করতে আমি বুঝি। কোন সময় মাথা খাইপা যাবো আর আমি এই বাড়ি থেকে বাইক করে দেবো, আমি কিন্তু ওর দিকে তোমার আমি বুঝাই পারতেছি। এই একদম না, ও ছোট হইলে কি হয়েছে? ও দেখছো কি সুন্দর দিন দিন বড় হয়ে যেতেছে। আর শোনো না, তোমারই তো ভালো। ও বড় হয়ে গেলে তুমি যেটা পারো না, ওইটার জন্য আমি যদি তোমার কাছ থেকে চলে যাই, ওটা কি ভালো দেখা যাবে? তার চেয়ে ভালো ও বাড়িতে আছে, ওরে দিয়ে কাজটা কমপ্লিট করবো, তোমার কাছেই থাকবো। আর আমি স্বামী খালি চা চা দেখুন, ওর পুতা দিয়ে ম্যাচিং আমি বাড়িটা একদম কুত্তারে খাওয়া দেবো। হ্যাঁ, আসো আসো। আর নিজেরটা যে 2 মিনিটে। 2 মিনিট হোক, 1 মিনিট হোক, স্বামী তো আমার। হ্যাঁ, তোমার লজ্জা হয় না একটা পর পুরুষের কথা কও? এই ও পরপুরুষ না, ও ছোট। ছোট, কয়েকদিন পর দেখবো যে একদম হয়ে যাবো। এই ও, আমি তো চাই ও ঘরে আসুক, শিখুক, দেখুক, বুঝলেন তো? ওরে দেখাই দেখে তোমার সাথে রোমান্স করে আসুক। আমার জ্বালায়ও না, আমার একটি কমজোরি, আমি খালি লুজ 2-1 মিনিটে যাই না, তারপর তো কাজে থাকি। হ্যাঁ, আচ্ছা হোক, আসা না। এই কথা কইতে কইতে আমার শরীরে এই কি কয় বল হয়ে পড়ছে, অনেক শক্তি হয়ে পড়ছে। আমার মনে হয় আজকে মনে হয় কয়েক ঘন্টা পার হয়ে যাবো। চলো কামটা ছেড়ে ফেলাই। ঠিক আছে, চলো দেখি। আচ্ছা চলো। শুনলি আমার সোনা, ঢং না করে শুরু করো। কি হলো? কি হয়ে গেছে? আর কি হয়ে গেছে? কি হয়ে গেছে মানে? এই যে হয়ে গেল গা, কাজ শেষ। আবার বলে হয়ে গেছে কাজ শেষ? আমি জানতাম যে এরকমটাই করবা। এতক্ষণ তো খুব বড় বড় কথা বললা, আমি বাঘ হয়ে গেছি, আমি এখন তোমাকে দিব, তুমি নিতে পারবে না। এই এতক্ষণ যে এত বড় বড় কথা বললা, এখন যে আমার শরীরে জ্বালা ওঠাতে, এখন নিজেই তো খাওয়া ঢুক। শরমের কথা কি, আমার তো এটা অভ্যাসই সব সময় বেশিক্ষণ থাকি না, তারপর কথার মধ্যে একটু মাঝে মধ্যে তোমার লগে কি করি, যে এই মুহূর্তে হিমাস করতে তাও পাই না, ওইতে যাই বাঘ, ওইয়া যাই বিড়াই। আরে চুপ করো, আমার যে এখন শরীরে যন্ত্রণা করতেছে, এইটা এখন আমি
সুন্দরভাবে ঘুমায় যাও, ঠিক আছে? আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ঘুমাই যাবো মানে? আরে আরে আমার তো কিছুই হয় না, আমি ঘুমাবো কি? হ্যাঁ, আমার কি এখন ঘুম ধরবে? তোমার না খালি খাই বাপ, সারাটা জীবন সংসার করতে একটু বুঝো না তোমার স্বামীটা কেমন? হ্যাঁ, তোমার যেটা বলছি এইভাবে এখন ঘুমায় যাও, তারপর আবার কালকে আমি জানি তো আমার স্বামী হাঁসের মতো অকর্মা, ঢেকি, দুর্বল, উঠার আগে পড়ে যায়। যাও যাও যাও। আমি যাই, আজকে অনেকটা সময় কাটাইলাম, ভালো সময় গেছে। শালা টেকো বুইরা অনেকটা সময় কাটেছে। অন্যদিন না হয় 1 মিনিট, আজকে মনে হয় বেশি হলে 1 মিনিট 2 সেকেন্ড নাকি 3 সেকেন্ড, আবার নাকি বেশি সময় কাটেছে। অসহ্য। কি কি শুরু করছো কি তুমি? হ্যাঁ, আমার আর এগুলো ভাল লাগতেছে না। এই, তুমি জানো না তুমি যে উঠার আগে তোমার পড়া যায়, তাহলে আসো কেন আমার কাছে শুধু শুধু আমার? কর্তব্যটা পালন করতে আহি, আবার যদি না আহি একবারে, তাহলে বেমানানো হয় না, তখন তো তুমি আবার লাঠিটা লড়াইবা। এরকম না আহি তোমার একটু ভালোবাসা পাইতে, কিন্তু দুঃখের বিষয় আমি তো পুরোপুরি তোমার ভালোবাসা দিতে পারি না। উনি আমার ভালোবাসার কথা বলতে আসছে। ওই তো এই তো দেওয়ার আগে যা কইরা আবার আসছে ভালোবাসা দিতে। এই, তুমি জানো না তোমার যে আমার সাথে মানে শুনো, মায়ের লাভ কি আমারে? শুনো, বেশি বয়সে বিয়ে করছি তো, আর বুঝতে পারিনি যে জুয়া এইভাবে আনলে তোমার যে আবার দিনের দিন বাড়বো, আমার দিনের দিন কমবো, আমি এটা বুঝতে পারিনি। তা বুঝবা কেন? এই বুড়ো বয়সে বিমরতি ধরছে। হ্যাঁ, 18-19 বছরে তুমি বিয়ে করছো, অথচ আদর্শ আর দেওয়ার বেলায় পারো না। আমার বড় বড় কথা, আমি বাঘ, আমি সিংহ, আজকে তোমাকে এই করবো ওই করবো, কিছুই করতে পারো না। আই, তুমি আমার সামনে থেকে যাও তো, এখন ভালো লাগতেছে না আমার। শুনো বউ, পাশের বাড়ি রফিক ভাই আছে, বুঝছো? বছরে একবারও বউয়ের লগে কোনো মজা ভালোবাসা না, যাও একবারও চলে না, 1 মিনিটও চলে না। আর আমারটা দেখো, তোমার স্বামী কত ভালো, অন্তত সপ্তাহের মধ্যে 2-3 বার তো এই আধা মিনিট বা 1 মিনিটের লগে চলি। এটা একটা বড় পাওয়া না তোমার? এই, ওনার বউয়ের বয়স কত তুমি জানো? ওনার বউয়ের বয়স 37 বছর, আর আমার মতো 19 বছর। তুমি কার সাথে কার তুলনা করো? এই চুলের সাথে সাথে বুদ্ধিটাও গেছে টেকর। যা করো, যাকে ঘরে ভিতর করে বাইরে মানুষের সঙ্গে তুমি শুরু করো না, আর চমকে থাকবো না। সবাই জানে তোমার আমি কত ভালোবাসি, এই বইটা আমি টিকা রাখছি। সবাই এটাও জানে যে তোমার নাই ওইটার সাথে। হ্যাঁ, তুমি কইছো? জি। মানে চমকে কিছু খাইবে না, জামু খারাপ ভালো ডাক্তার দেখে এমন অমু ই করিবে, আর তখন কিন্তু কাইন দকুল পাইবা না। যাও 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 যাও। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। খালি খালি আমার শরীরটা শুকনা জায়গা ভেজানোর জন্য, মানে কাদা করার জন্য আসছিল। আর যাও এখান থেকে। এখন এই কাদা পরিষ্কার করব কিভাবে আমি? এত ভালোবাসলাম, এত ভালোবাসার কোনো দাম পাইলাম না। ভালোবাসতে না তাই এখন এই কাদা পরিষ্কার করার জন্য আমার পানির ব্যবস্থা করতে হবে। এই পানি কোথায় পাবো? এই সৈকত, জি ম্যাডাম। এই রে, হ্যাঁ গো, বাড়িতে একটু কাজ করেও শান্তি পাইতাছি না, খালি ডাকাডাকি। যাই দেখি কি লেগে এতবার দেখা চিল্লাইতাছে। এই সৈকত, আরে এই ছেলেটা আবার এই সময় কোথায় গেল? কতক্ষণ ধরে ডাকতেছি। যাই হোক, যে করে হোক, আজকে তো আমার এই কষ্ট নিবারণ করতেই হবে। আর তার জন্য একমাত্র উপায় এই সৈকত। যে করেই হোক, ওকে আজকে আমি আমার কাছে আনবই, আর ওকে দিয়ে আমি আমার মনের সব ক্ষুধা নিবারণ করব। সৈকত, সৈকত। জি ম্যাডাম। ও হ্যাঁ, তুই এসেছিস? জি ম্যাডাম, বলেন। কি করছিলি? আসলে ম্যাডাম রান্না করতেছিলাম, রান্না করেছিলাম। ও আচ্ছা,
বস না এখানে। আরে নিচে কেন, উপরে বস না আমার পাশে। জি ম্যাডাম বলেন। সারাদিন এত কাজ করলে হবে? বাচ্চা ছেলেটা। আসলে ম্যাডাম আমি তো কাজের ছেলে, আমার তো সারাদিন কাজই করতে হবে। বোকা, কে বলেছে তুই এবারে কাজের ছেলে? তুই তো এই বাড়িরই ছেলের মতো, তাই না? কাজের ছেলে হবি কেন? আমি তো তোর ম্যাডাম, যেখানে দেখ আমি আমার পাশেই তোকে বসতে দিয়েছি। আচ্ছা শোন না, জি ম্যাডাম। ওই যে তোর না টাকা লাগবে বলেছিলি? হ্যাঁ ম্যাডাম, আমার আম্মাই তো বাড়িতে অসুস্থ, ও। বাড়িতে ইমার্জেন্সি তো কিছু টাকা দেওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কিন্তু দেখতে অনেক সুন্দর জানিস, তোর শরীর, তোর বডি। ইয়ে ম্যাডাম, আপনি এগুলি কি করতেছেন? আরে বোকা, কিছু করছি না, ভয় পাচ্ছিস কেন? আচ্ছা দেখ না, তোকে কিন্তু এই পোশাকে একদম মানায় না। তুই না এই যদি স্যুট ব্লেজার পরিস তোকে অনেক সুন্দর লাগবে। ম্যাডাম হ্যাঁ? আমি একটা কাজের বলা, আমার গায়ে সব স্যুট মুট কি আর মানাইবো? আমাদের তো একটা লুঙ্গি আর একটা সিন্ধু গেঞ্জি। চুপ, কোনো কথা হবে না, আমি যা বলছি তাই মন দিয়ে শোন। টাকা লাগবে তো, তাই না? ও ম্যাডাম, টাকার আসলে- তো অনেক দরকার। তা বলছিলাম কি, আচ্ছা আমাকে আজকে কেমন লাগছে? ইয়ে মানে ম্যাডাম, আমি কাজের বলা ম্যাডাম, আপনি মনে হয় ভুলা যাইতাছেন। আরে বোকা না, এত ন্যাকামি করার কি আছে? এরকম একজন সুন্দরী ম্যাডাম তোকে এত সুন্দর করে অফার করছে, ভালো লাগছে না বুঝি? আচ্ছা যাজ্ঞা, তোর তো টাকা লাগবে, তোর মায়ের নাকি বাবার জন্য শরীর অসুস্থ, জি ওই টাকাটা কি এখনই লাগবে? হ্যাঁ ম্যাডাম, টাকাটা যদি আপনি আমার অহনি দিতে পারেন তাহলে ম্যাডাম কিন্তু আমার অনেক উপকার হয়। হ্যাঁ, উপকার করার জন্যই তো ডেকেছি, তেমন কিছু না, শুধু আমাকে একটু খুশি করে দিলেই হবে। ম্যাডাম হ্যাঁ? আমি আপনার খুশি করব মানে? ওই যে আপনি এগুলি কি বলতেছেন? কি বলতে, কেন বুঝতেছিস না? আমাকে একটু খুশি করে দে, দেখবি আমি তোর সব চাহিদা পূরণ করে দিব। ম্যাডাম হুম? বাড়িতে কিন্তু স্যারও আছে, সে যদি এই বিষয়ে একবার জানতে পারে। আর তারপরে কথা হচ্ছে গিয়া, আমি আপনার বাড়ির কাজের পোলার সাথে কি আপনার যায়? আচ্ছা বুঝতে পেরেছি, আসলে এই তোদের মতো গরিবদের না এটাই সমস্যা, মানে বুক ফাটবে তবু মুখ ফুটবে না। ঠিক আছে, আমার বাড়িতে এত কাজের লোকের কোনো দরকার নেই, আমার বাড়ির যে একটুখানি কাজ ওটা আমি নিজেই করে নিতে পারবো, ঠিক আছে? না ম্যাডাম আপনি আমার এত বড় ক্ষতি করেন না। আপনি যদি আমার এই বাড়ি থেকে বিদায় করে দেন তাহলে ম্যাডাম আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাইব। এই তো বুদ্ধিমান ছেলে, বুঝতে পেরেছে, এটাই তো বোঝানোর চেষ্টা করছিলাম, তাই না? এই বাড়িতে থাকলে আমাকে একটু সুখ দিবি, তুইও সুখ পাবি, সাথে টাকাও পাবি। বুদ্ধিমান ছেলে, একটু উঠে আয়, আমি শিখিয়ে দিচ্ছি, তোর কিচ্ছু করতে হবে না। এই যে ম্যাডাম, আরেকটু সামনে, আরেকটু এদিকে আসতে হবে। ম্যাডাম হুম? আপনি যে আমার সাথে এই সম্পর্ক করতেছেন, এই সম্পর্ক তো আর কেউ জানবে না। আরে বোকা, কেউ জানবে না, তোর সাহেবও জানবে না। একদম চুপ, কোনো কথা হবে না, জি ম্যাডাম, চুপ। আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। হুম